হ্যালো বন্ধুরা, আজকে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এই জন্য অনেকে আমাকে মেসেজ করেছিল। তো আশা করি আমি আজকে তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। তো ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো মোমেন্ট অফ ইনার্শিয়া অঙ্কগুলো করার আগে আমাদের কিছু জানার লাগবে, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া কতগুলো নির্দিষ্ট ক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের আগে ভালোভাবে জানার লাগবে। সেগুলো জানলে আমরা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো। তো আজকে আমি প্রথম থেকে একবারে বেসিক থেকে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভালোভাবে বুঝবা। যারা আমার এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং কি ভিডিওটিতে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবা। তো দেখো, প্রথমে আসি মোমেন্ট অফ ইনার্শিয়া। যে মোমেন্ট অফ ইনার্শিয়ার অঙ্কগুলো আমরা করব, সেই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি কি? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে কোনো ক্ষেত্রের প্রতিটি ক্ষুদ্র ক্ষেত্রফল এবং নির্দিষ্ট অক্ষ হতে তাদের দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই ক্ষেত্রের জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া বলে। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া অঙ্ক করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো সূত্র লাগবে, যেমন এটা একটা আয়তাক্ষেত্র, তারপর আছে ত্রিভুজ। তো এই আয়তাক্ষেত্র ত্রিভুজের নির্দিষ্ট অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রগুলো এখন আমি তোমাদের দেখাবো। তো দেখো, আয়তাক্ষেত্রের ভরকেন্দ্র সাধারণত মাঝখানে থাকে। তো ভরকেন্দ্র বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, যদি আমরা এটা মনে করো ভরকেন্দ্র বরাবর রেখা এক্স অক্ষ বরাবর, ঠিক আছে, এই ভরকেন্দ্র বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া তার সূত্রকে আমরা আই সি জি এক্স দিয়ে প্রকাশ করবো। এই ক্ষেত্রের জন্য এক্স হচ্ছে এক্স অক্ষ আর সি জি হচ্ছে সেন্টার পয়েন্ট, মানে ভরকেন্দ্র দিয়ে। তাহলে এটা সূত্র হবে তোমার নিচে হচ্ছে বি, উপরে হচ্ছে এইচ, তাহলে বি এইচ কিউব বাই 12। এর সূত্র হবে বি এইচ কিউব বাই 12। তো এই আয়তক্ষেত্রের এক্স অক্ষের সমান্তরালে ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র বি এইচ কিউব বাই 12, এবং ভরকেন্দ্র বরাবর ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্র হবে, এটার জন্য সূত্র হবে আমার আই সি জি ওয়াই ইকুয়াল টু এইচ বি কিউব বাই 12। তো তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, যে যার সমান্তরালে, যেমন এই রেখাটা এই বি এর সমান্তরালে, তাই বি এর উপরে কিউব হবে না, বিটা সামনে হবে। এবং এই যে ওয়াই রেখাটা এটা লম্বের সমান্তরালে, এই যে এইচ এর সমান্তরালে, তাই এইচটা সামনে হবে এবং বিটা কিউব হবে। যার সমান্তরালে যে রেখাটা টানবো সেই রেখাটা সামনে থাকবে, এবং যে রেখাটাকে মনে করে এক্স অক্ষরেখা বিকে ক্রস করেছে, না ওয়াই অক্ষরেখা বিকে ক্রস করেছে, তাই এই বি এর উপর কিউব, এইচ বি কিউব বাই 12। এটা কিন্তু মনে রাখার একটা সহজ পদ্ধতি বা সিস্টেম বলতে পারো। তারপরে দেখো, এখন যদি আমরা শর্টকাটে অঙ্ক করতে চাই তাহলে আমরা আরও কিছু সূত্র জানতে হবে, যেই সূত্রগুলো তোমাদের বইয়ে নেই। তাই তোমরা যদি, আমি যখন অঙ্ক বোঝাবো, আমি প্রথমে ডিটেলসে অঙ্কগুলো বোঝাবো, পরবর্তীতে তোমরা যে শর্টে অঙ্কগুলো করতে চাও তাহলে তোমাদের আরও কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। দেখো, যদি আমাকে এখন বলে এ বি এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে, এই ক্ষেত্রের এ বি এর সাপেক্ষে, তাহলে এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হবে আই অফ এ বি, ঠিক আছে, আই অফ এ বি হবে। তো এক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্রটা হবে সেটা হবে আমার বি এইচ কিউব বাই 3, বি এইচ কিউব বাই 3। দেখো, আমাদের এখানে একবার ভূমির সমান্তরালে, মানে আই অফ এ বির সমান্তরালে যদি আমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, ডাইরেক্ট আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো, এটা শর্ট সূত্র। এবং আই অফ এসি, মনে করে আমি যদি এই রেখার সমান্তরালে এই রেখাতে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, তাহলে আমি এটা এই সাইডে লিখে দিচ্ছি, আই অফ এসি ইকুয়াল টু হবে, এই সমান্তরাল আছে তাই এসটা আসবে সামনে, আর এখানে বি কিউব বাই 3। তো দেখো, আমি এখানে একটা ক্ষেত্রের 4টা সূত্র জেনে গেলাম। এইটা ভরকেন্দ্র সাপেক্ষে একটা বেসিক, আর এই যে দুটো দিলাম এই দুটো এক্সট্রা, এবং এইটা দিয়ে এই দুটো সূত্র দিয়ে তোমরা শর্টকাটে করতে পারবা। তাই তোমরা এখনই এই সূত্রগুলো তোমরা নোট ডাউন করে ফেলো, তোমাদের খাতায় নোট করে ফেলো, কারণ নোট করা ছাড়া তোমরা এগুলো সহজে মনে রাখতে পারবে না। তো তারপরে দেখো, তারপর আসতেছে ত্রিভুজের জন্য। দেখো, ত্রিভুজের আগে ভরকেন্দ্র বরাবর বলবো, ত্রিভুজের ভরকেন্দ্র বরাবর এক্স অক্ষ, তাহলে এটা কী হবে আই সি জি এক্স। এর যে তোমার
মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হবে, সেটা হবে BH3/36, BH3/36। দেখো এখানে বি এর সমান্তরালে কিন্তু এই অক্ষ, তাই বিটা সামনে, আর এইচটাকে ক্রস করছে, তাই H3/36। আবার ওয়াই অক্ষ বরাবর, ভরকেন্দ্র সাপেক্ষ ওয়াই অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এটা হবে I/CG(y) দেখো এই রেখাটা এই যে সমান্তরাল, তাহলে সামনে H, তারপরে B3/36। এই দুটো সূত্র হলো বেসিক সূত্র, এবং যে শর্ট সূত্রগুলো আছে সেগুলো লিখে দিচ্ছি, নো প্রবলেম, তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে, নোট করে রাখতে পারো। দেখো শর্ট সূত্র হচ্ছে এ বি এর সাপেক্ষে, মানে ভূমির সাপেক্ষে যে সূত্রটা হচ্ছে I/AB, এইটা হবে তোমার BH3/12। আবার এখানে একটা আছে, এই যে AC এর সাপেক্ষে, যেটা AC এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I/AC HB3/12, ঠিক আছে। আবার দেখো এই আরও কয়েকটা শর্ট ফর্ম আছে, শর্ট সূত্র আছে। যদি তোমাদের এইভাবে যায়, এইভাবে কোনো রেখা যায়, মনে করো এটা P, এটা Q দিয়ে চিহ্নিত করলাম, তাহলে এই রেখাটা আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে I/PQ HB3/4, ঠিক আছে। আবার দেখো, আবার আমাদের কয়েকটা আছে। যদি আমার এইভাবে একটা রেখা যায়, মনে করো এটা M আর এটা N দিলাম, তাহলে এখানে হবে I/MN BH3/4। দেখো এখানে আমি অনেকগুলো তোমাদের শর্ট ফর্ম কিন্তু দেখাই দিলাম। বইয়ে কিন্তু তোমাদের এতগুলো শর্ট ফর্ম বা এতগুলো শর্ট সূত্র নাই, তাই আশা করবো তোমরা এই সূত্রগুলো নোট ডাউন করো। নোট ডাউন করলে তোমার যখন তোমরা অঙ্ক করতে করতে কনফিডেন্স হয়ে যাবা, সব কিছু বুঝতে পারবা, তখন তোমরা এই শর্ট ফর্মের মাধ্যমে অঙ্কগুলোকে খুব ছোট করে খুব সহজে করতে পারবা। তো তোমরা অবশ্যই নোট করো এগুলোকে, এবং আমি তো ডিটেলসে দেখাবো এই অঙ্কগুলো, যে ডিটেলসে কীভাবে করে। তারপরে দেখো, তারপরে এই আকৃতির, এটা এই ত্রিভুজের আকৃতি যদি কোনো কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলে, তাহলে ভর কেন্দ্র বরাবর যে রেখাটা যাবে, এইটার জন্য হবে I/CGX এটা B, এটা D। তাহলে কী হবে, দেখো বি এর সমান্তরালে বিটার সামনে ডিটাকে ক্রস করছে, তাই ডিটা এখানে Q/48, ওকে। আবার যদি লম্ব বরাবর যেটা যাবে যে রেখাটা, এটা হবে I/CGY দেখো এই রেখাটা এই ডি এর সমান্তরালে, তাহলে ডিটার সামনে আসবে DB3, এখানে হবে 36। এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে যদি তুমি AB এর সমান্তরালে যে শর্ট সূত্রটা আছে, তাহলে এখানে AB এর সমান্তরালে হবে I/AB ডিটা এর সমান্তরালে আছে, তাহলে ডিটার সামনে DB3/12। এই কিছু শর্ট ফর্ম কিন্তু আছে, তোমরা অবশ্যই ভালো করে নোট ডাউন করে ফেলো, এগুলো ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এবং এইগুলো কিন্তু তোমরা এই শর্ট ফর্মগুলো বেসিকগুলো ছাড়া যতগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা সাধারণ বইয়ে পাবে না, অনেকগুলো বইয়ে পাবে না, বুঝছো। কিছু কিছু বইয়ে থাকতে পারে, বাট তোমাদের সাধারণ মেন বইয়ে এগুলো নেই। তারপর দেখো এটাকে একটা বৃত্তের হচ্ছে ব্যাস হচ্ছে D, এর ভরকেন্দ্র বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা হচ্ছে I/CGX πD4/64, আর এটা ওয়াই অক্ষের সাপেক্ষে যেটা হবে সেটা একই হবে, ঠিক আছে। I/CGY πD4/64। এবং এই বৃত্তের ক্ষেত্রে যদি এর উপরে বা এর বৃত্তের কোনো পরিধি বরাবর কোনো রেখা স্পর্শ করে, তো সেই পরিধি বরাবর রেখার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, মনে করো এটা C বিন্দু, তাহলে I/C হবে 5πD4/64। এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা কিন্তু বই পাবো না, তাই এটা লিখে রাখো যে কোনো বৃত্তের যদি উপরের পরিধি বরাবর কোনো রেখাকে স্পর্শ করে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে IC = 5πD4/64। অনেকেই কিন্তু বুঝতেছো না যে আসলে এগুলো কী লিখতেছি, এটা কীরকম ফর্ম লিখতেছি বা কী লিখতেছি। তো এগুলো কিন্তু আসলে এখন সূত্র লিখতেছি,
তাই এখন বোঝাটা খুব কষ্ট হবে, কিন্তু যখন অঙ্কগুলো করব তখন দেখবে যে এইসব সূত্রই কাজে আসবে, তাই এখন সূত্রগুলো তোমরা ভালো করে নোট ডাউন করো। যারা বুঝতেছো না সমস্যা নেই, আমি যখন অঙ্কে আসবো তখন আরও বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। তারপরে দেখো, তারপরে কি আছে, অর্ধবৃত্তের জন্য আমাদের ভরকেন্দ্র বরাবর যে রেখাটা যাবে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আমার I of CGX equal to 0.11 r⁴। আর মানে কি, আর মানে হচ্ছে এর ব্যাসার্ধ, ঠিক আছে, এখানে আর ইউজ হবে, 0.11 r⁴। আবার দেখো এখন ওয়াই, এই ওয়াই বরাবর যে রেখাটা যাবে এই বৃত্তের কেন্দ্র বরাবর ওয়াই এ, তাহলে এটা হবে ICGY কি হবে, এটাই হবে πd⁴/64 × 2। কারণ কি, কারণ এই দেখো এই বৃত্তটার অর্ধেক এটা, তাই এখানে πd⁴/64 × 2। কোন রেখাটা, ICGY, ওয়াই রেখাটা। এখন এবি রেখার যে শর্টকাট ফর্মুলা আছে সেটাও দেখা দিচ্ছি, এবি, I of AB হচ্ছে, I of AB কি হবে, এটা হবে πd⁴/64 × 2, ঠিক আছে, এটা হচ্ছে শর্ট ফর্ম I of AB। এবং এখানে আরও কয়েকটা আমি শর্ট ফর্ম তোমাদের দিতে পারি, তোমরা যদি চাও তাহলে নিয়ে নাও, তোমরা নোট করে রাখতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে। এই রেখাটা, এটা যদি আমি C পয়েন্ট বলি, তাহলে এই উপরে কোনো রেখা স্পর্শ করলে তার শর্ট ফর্ম কী হবে, I of C হবে 5πd⁴/64 × 2। কেন বলো তো, কারণ এই বৃত্তের অর্ধেক হয়ে গেছে, তাই সব ঠিক আছে, শুধু মাঝখানে একটা আমার 2 দিয়ে ভাগ গেছে, সবগুলোকে 2 দিয়ে ভাগ করেছে, যেহেতু আমার বৃত্তটা অর্ধ হয়ে গেছে। তারপরে দেখো, তারপর আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটা দেখাতে হবে তোমাদের, কোয়ার্টার বৃত্ত যেটাকে বলে, সেই কোয়ার্টার বৃত্ত, এটা হচ্ছে তোমার এ, মনে করো এটা বি, এটা সি। এখন কোয়ার্টার বৃত্ত তোমার ভরকেন্দ্র বরাবর যে রেখাটা যাবে, মনে করো এটা ভরকেন্দ্র বরাবর ICGX equal to 0.11 r⁴/2, এবং লম্ব বরাবর যে রেখাটা যাবে সেটা হবে ICGY equal to 0.11 r⁴/2, ঠিক আছে। এবং তোমার এবি আর এসি এই দুইটার ক্ষেত্রে একই সূত্র ইউজ হবে, এটা শর্ট ফর্ম, I of AB লিখতে পারো, একই সূত্র I of AC, এই দুটোই হবে πd⁴ × 64 × 4, সরি πd⁴/64 × 4, এটাই হচ্ছে এর সূত্র। তো এই সূত্রগুলো তোমরা দেখে রাখলে আশা করি তোমরা যখন অঙ্ক করবা তখন তোমরা খুব ভালো করতে পারবা। এবং তোমরা, আমি কিন্তু বলতেছি বারবার যে এই সূত্রগুলোতে আমি অনেকগুলো শর্ট ফর্ম লিখে দিছি, এবং তোমাদের আমি প্রথমে যে ম্যাথটা করাবো সেটা ডিটেলসে করাবো, এবং তারপরে শর্ট ফর্মেও শিখে দেবো। যদি তোমরা ডিটেলস ভালোভাবে আয়ত্ত করে শর্ট ফর্মগুলো অঙ্ক করো, তাহলে দেখবা তোমরা মুভমেন্ট অফ ইনার্শিয়ার অঙ্কগুলো খুব সংক্ষেপেই করতে পারবা, খুব শর্ট নিয়মে করতে পারবা, এবং খুব সহজে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা আরেকবার বলছি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই কমেন্ট করবা এবং লাইক করবা, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করতেছি। এবং যারা অন্তত একটা থ্যাঙ্কস দিয়ে তো যাও কমেন্ট বক্সে। তো দেখো, আমরা এখন একটা অঙ্ক করব, এই সূত্রগুলো দিয়ে একটা অঙ্ক করব, এবং আমরা এই অধ্যায় থেকে আরও অনেকগুলো অঙ্ক করব। তো আশা করি তোমরা সবগুলো দেখবা। এটা পার্ট 1 ভিডিও, এবং এরপরে আর কয়েকটা ভিডিও তৈরি হবে, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। তো পার্ট 1-এর ভিতর আমরা তোমাদের একটা অঙ্ক আর বেসিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো একটা অঙ্ক, এই অঙ্কের জন্য দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া আর ভরকেন্দ্র, এর আগের অধ্যায়ে যে টিউটোরিয়ালগুলো করেছিলাম দুইটা কিন্তু একবারে সম্পর্কযুক্ত, তাই তোমরা এর আগের অধ্যায়টা যারা পারো না তার আগের অধ্যায় টিউটোরিয়ালগুলো দেখো, তারপর এটা আসো, তাহলে খুব ভালো হবে। দেখো এই অঙ্কটা তোমাদের বোর্ডে কয়েকবারই আসছে, তাই এই অঙ্কটা আমি করাচ্ছি, এবং এই অঙ্কটা তোমাদের বোর্ডের প্রথম অঙ্ক, তোমাদের টেকনিক্যাল বইয়ের প্রথম অঙ্ক, এবং এটা বোর্ডে কিন্তু কয়েকবারই আসছে, 2016 সালে মনে হয় আসছে, 2016 সালে, 18 এরকম কিছু কয়েকবার আসছে, ঠিক আছে। তাই এই অঙ্কটা যদিও ছোট, বাট বেসিকভাবে তোমরা বোঝার চেষ্টা করো।
এখন তোমাকে কি বলবে কোশ্চেনে, তোমাকে বলবে যে এই অঙ্কটার জন্য তুমি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে মোমেন্ট অফ ইনার্শিয়া তুমি কার সাপেক্ষে বের করবা। আমরা ভরকেন্দ্র বের করার সময় আমরা যে রেখার সাপেক্ষে বের করছি সেটা ডানে ও নিচে ধরছি, ঠিক আছে। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের কিন্তু কোনো একটা রেখা বলা থাকবে। ভরকেন্দ্র অঙ্কে অনেকগুলো রেখা সম্পর্কে বলেন যে এটা তুমি কোন রেখার সাপেক্ষে করবে, কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়ায় তোমাকে একটা নির্দিষ্ট রেখার সাপেক্ষে বলবে। যেমন প্রশ্ন মনে করো যে এই প্রশ্ন তোমাকে বলছে ভরকেন্দ্রের সাপেক্ষে, ভর কেন্দ্রের সাপেক্ষে সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া ইনার্শিয়া কত, মানে এই চিত্রের যে ভর কেন্দ্র আছে তার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া কত সেটা আমাদের বের করতে বলছে। তো আমরা সেটা বের করবো খুব সহজে, কিন্তু তার আগে আমাকে কি করা লাগবে, ভর কেন্দ্র যে কোথায় সেটা আমাদের বের করা লাগবে। কারণ যেহেতু আমাদের বলছে ভর কেন্দ্রের সাপেক্ষে এটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে। তো দেখো ভর কেন্দ্রের যে সূত্রটা সে আগে সূত্রের সাহায্যে আমাকে বের করা লাগবে। দেখো ভর কেন্দ্রের সূত্র কি আছে, আচ্ছা আমি যদি এটা দুটো সেকশন তাহলে আমি সেকশনগুলো ভাগ করে নিই। মনে করো এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমি আগে কি করব, 1 নম্বর সেকশনের যে ক্ষেত্রফল আছে সেটা বের করব। A1 কত হবে 2 × 6, তাহলে 12 সেন্টিমিটার স্কয়ার। এটা কিন্তু আমি ভরকেন্দ্র যে অধ্যায়ের টিউটোরিয়াল সেটাতে অনেক ভালোভাবে বুঝিয়েছি, তাই এখানে একটু তাড়াতাড়ি করতেছি। তাহলে A2 কি হবে, এটা হবে 10 × 2, তাহলে 20 সেন্টিমিটার স্কয়ার। এই যে A1 মানে হচ্ছে 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল, A2 হচ্ছে 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল। তাহলে এখন আমার এখানে দেখো ভরকেন্দ্র সাপেক্ষে, তাহলে আমি x1 বের করি। x1 কি হবে, x1 হবে আমার এই যে y অক্ষ থেকে এটার দূরত্ব। তো এটার দূরত্ব হলে এখানে যদি 2 হয় তাহলে এই পাশে কত 4, এই পাশে 4 8, এখানে 2, তার মানে এই যে ডিস্টেন্সটা এটা আমার কতটুকু 4 সেন্টিমিটার। তাহলে আগে লিখবো 4 + 2/1, তাহলে 5। কি বুঝতে না পারলে ভরকেন্দ্র অধ্যায়ের টিউটোরিয়ালটা দেখে আসো, তাহলে অবশ্যই আরও ভালো করে বুঝবা। আর আশা করি অনেকেই বুঝতেছ, তাই এটা শর্টকাটে করতেছি। x2 = কত হবে, x2 হবে 10/2, 10/2 = 5 সেন্টিমিটার। একইভাবে আমি যদি এখানে বের করি যে y1, এখানে লিখি শর্টকাটে, y1 কত হবে, y1 হবে 6/2 = 3 সেন্টিমিটার। y2 হবে, y2 কত হবে 6 + 2/1 = 7 সেন্টিমিটার। তো যারা বুঝো না তারা অবশ্যই আমি বলবো যে তোমরা আমার ভরকেন্দ্র নামক অধ্যায়ের টিউটোরিয়ালগুলো দেখো, তাহলে অবশ্যই ভালো করে বুঝবা। এখন আমি x বার বের করব। x বার কি হবে, A1 x1 + A2 x2 / A1 + A2 = A1 আমার কত ছিল, A1 ছিল 12 × x1 কতটুকু 5 প্লাস A2 হচ্ছে আমার 20 আর x2 হচ্ছে 5। ওকে, তাহলে দেখো 12 + 20, এটা যদি আমি ক্যালকুলেট করি, তোমরা খুব দ্রুত ক্যালকুলেট করবে, এবং ক্যালকুলেটগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে শর্টকাটে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। তো দেখো এটা আমি ক্যালকুলেট করি, কত আসবে, 12 × 5 + 20 × 5, আচ্ছা সরি 20 × 5 / 12 + 20, তাহলে আসবে 5 সেন্টিমিটার। x বার পেয়ে গেলাম। এখন আমি বের করব y বার একইভাবে আমি এই সূত্রটা এখানে লিখতেছি না, শর্টকাটে করতেছি। 12 × y1 3 যোগ তারপরটা 20 × y2 7, 12 + 20, 12 + 20, ঠিক আছে। তো দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার 5.5 সেন্টিমিটার আসবে, 5.5 সেন্টিমিটার। তো আমরা এখন ভরকেন্দ্র পেয়ে গেলাম। তো আমাদের ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, ভরকেন্দ্রের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে মনে করো কত আসছে আমার, x বার 5 আর y বার 5.5, তার মানে আমার
মনে করো যে মনে করো এখানে ভরকেন্দ্র আসলো, ঠিক আছে। তার মানে এর সাপেক্ষে আমি এখন দুইটা রেখা টানবো, যে দুইটা রেখার সাপেক্ষে আমাকে এই চিত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। এই দেখো, এই একটা রেখা আর এই যে এই একটা রেখা, এই দুইটা রেখার সাপেক্ষে আমার এই চিত্রের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে, এবং আমি এই দুইটা রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, ঠিক আছে। তো দেখো, যেহেতু এটা এক্স এক্স রেখা, তাই তোমরা এটাকে আইসিজি এক্স লিখতে পারো অথবা এক্স এক্স লিখতে পারো। তোমাদের বইয়ে যেহেতু আই অফ এক্স এক্স আছে, আমি এটা দিয়ে দেখাই। ওকে, আই অফ এক্স এক্স। এখন দেখো, তার আগে আমার কয়েকটা কথা বলার লাগবে, এবং সেই আগের সূত্র সম্পর্কে, যেটা তোমাদের বুঝতে সাহায্য করবে। দেখো, এখন আমি কিন্তু যেসব চিত্র তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, যেসব চিত্র সম্পর্কে মোমেন্ট অফ ইনার্শিয়া বলছি, তো দেখো আমাদের যদি রেফারেন্স, এটা একটা মনে করো আয়তাক্ষেত্র, যেটা এটা কি ছিল, আই অফ সিজি এক্স ইকুয়াল টু বি ডি কিউব বাই 12, যখন এটা বি আর এটা ডি। এই রেখার মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হচ্ছে আইসিজি এক্স ইকুয়াল টু বি ডি কিউব বাই 12। কিন্তু আমি যদি এই নিচে এত দূর একটা রেখা থেকে এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করি, তাহলে আমাকে কি করতে হবে, মনে করো এইটা দূরত্ব কত, মনে করো ওয়াই। তাহলে আমার সূত্র হবে আইসিজি এক্স, কোন আইসিজি এক্স দিতে পারো, অথবা আইসিজি এক্স না, তাহলে আমার কি হবে, তাহলে আমার দেখো আই অফ এই যে রেখা যদি এ বি হয়, মনে করো এটা এ বি, তাহলে আই অফ এ বি ইকুয়াল টু কী হবে, আই অফ এ বি ইকুয়াল টু হবে আমার এই যে ভরকেন্দ্র বরাবর আমার গেছে, এটা যদি এটা সমান্তরাল, তাহলে বি ডি কিউব বাই 12 প্লাস, যেহেতু এই রেখাটা এইখানে অবস্থিত না, তাহলে আমাকে এইটা এই সূত্রের সাপেক্ষে অতিরিক্ত কী করতে হবে, অতিরিক্ত এই পুরা ক্ষেত্রটা ক্ষেত্রফল এ ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার কি, এই রেখা থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেটা গুণ করলে আমার এই রেখার সাপেক্ষে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে, ঠিক আছে। তার মানে কি বলতে যাচ্ছি, যখন আমার মোমেন্ট অফ ইনার্শিয়া রেখাটা ভরকেন্দ্র থেকে দূরে থাকবে, তখন যদি আমি ভরকেন্দ্র এই সূত্র দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব, তখন এখানে সেই সূত্রটা লিখব, তার সাথে দিব প্লাস এই ক্ষেত্রে ক্ষেত্রফল, এবং এই রেখা থেকে এটি যত দূরত্বে আছে তার দূরত্বের উপর স্কয়ার। এইটাই হচ্ছে এই অক্ষের সাপেক্ষে এই ক্ষেত্রের ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া। কিন্তু এই অক্ষ যদি আমরা এখানে না থেকে শুধু বলতে চাই ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া